জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা টিসিএস এর না কিছু নতুন কোশ্চেন ওরা ইন্ট্রোডিউস করেছে পরীক্ষাতে। মানে নতুন ঠিক না, এই কোশ্চেনটা তোমার প্রিভিয়াস পরীক্ষাতে এসেছে, মানে যেগুলো 2024-এ যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতে এসছে, কিন্তু গ্রুপ ডিতে নতুন এটা ইন্ট্রোডিউস করেছে, যার জন্য হয়েছে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা পারছে তারা খুবই ভালো কথা, তাদের নিয়ে তো কোনো কিছু বলাই না। কিন্তু ম্যাক্সিমাম 10 জনের মধ্যে 7 জন স্টুডেন্ট করছে কি এই কোশ্চেনটাকে ছেড়ে আসছে, ঠিক আছে। তা আমি তোমাকে এই সব যে কোশ্চেনগুলো এসছে তার বেসিকটা তোমাকে বলে দিব, যেটাতে একটু সময় লাগবে, তারপরে এই কোশ্চেনটা তোমার 5 সেকেন্ডে কিভাবে করতে হবে সেটাও আমি তোমাকে বলে দেবো, কেমন? তাহলে কি হবে, তোমার নেক্সট যাদের শিফট আছে, মানে আজকেই যাদের থার্ড শিফটে পরীক্ষা আছে, তাদের তো কোনো সমস্যা হবে না। প্লাস নেক্সট যতগুলো শিফটে আসছে, ধরো এখন এই প্যাটার্নটা চলে এসছে, তো এবার পর পর ধরো 4-5টা শিফটে এই প্যাটার্নটা আসবে। তো তোমাদের যারা নেক্সট 4-5টা শিফটে প্যাটার্ন পরীক্ষা আছে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে যেও, কেমন? তো চলো শুরু করা যাক। দেখো কি বলছে, 21 সেমি ব্যাসার্ধের একটি গোলকের 3টি কাট দ্বারা 8টি সমান অংশে কাটা হলো, প্রতিটি অংশের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? দেখো, গোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কি হয়? 4πr²। কিন্তু আমাকে বলেছে কি এটাকে 8টা সমান অংশে কাটা হয়েছে। যদি একটা গোলকের এটা হয়, তাহলে 8টা যদি ভাগ হয়, তাহলে প্রত্যেকটা ভাগের কত হবে? কেটে যাবে। তো এটা কাটলে কত আছে? উপরে আসছে 1, নিচে 2, মানে 1/2πr², ঠিক আছে। এবার দেখো আরেকটা কন্ডিশন কি বলেছে, যে গোলককে তো 3টা কাট দেওয়া হচ্ছে, কিন্তু প্রতিটা অক্ষ থেকে একটা কাট দেওয়া হচ্ছে, মানে একবার করে কাটা হচ্ছে। দেখো, একটা গোলককে যদি আমি ধরে নিই, এটা একটা ধরো গোলক, প্রতিটা অক্ষ থেকে যদি একটা কাট মারি, এই অক্ষ থেকে একটা কাট মারবো, এই অক্ষ থেকে একটা কাট মারবো, তাই না? তো দেখো আমার টোটাল কটা তৈরি হচ্ছে? ভাগ, 4টা ভাগ তৈরি হয়েছে, কিন্তু আমাকে নিতে কথা বলেছে 3টা কাটের মান আমাকে নিতে বলেছে। তো দেখো ক্ষেত্রফল কি হয়? πr², ঠিক আছে। এবার আমাকে টোটাল নিতে কটা বলেছে? 3টা কাট নিতে বলেছে, টোটাল 4টা কাটের মধ্যে। এবার দেখো কালকে আমি তোমাকে একটা বলেছিলাম যে যেটা টোটাল অ্যামাউন্ট হবে সেটা সব সময় নিচে হবে 4, আর আমাকে নিতে কথা বলেছে 3টা, তো উপরে 3টা হয়ে যাবে। তো এখানে আমরা কি পেলাম? 3πr²/4। একটা প্রথম আমি পেয়েছিলাম, এটা 1 নম্বর পেয়েছিলাম, দ্বিতীয় আমি পেয়েছিলাম এটা 2 নম্বর, ঠিক আছে। এবার দেখো এই দুটোকে তুমি যোগ করে দাও, যদি 1/2 আর 3/4, তো πr² তো কমন আছে, এটা কিন্তু কোনো কিছুই করতে হবে না। 1-এর 2 আর 3-এর 4কে আমাকে যোগ করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা যোগ করি প্রথমে, এখানেই করে দিচ্ছি, ঠিক আছে। 1-এর 2 প্লাস 3-এর 4কে যদি আমি যোগ করি, দেখো কোনাকুনি গুণ করো, 4-একে 4, 3 দুগুণী 6, প্লাস দিয়ে 6 লিখবো, নিচে কি করবো, এই দুটোকে গুণ করো, 4 দুগুণী 8। তো কত আসছে আমার? 10/8, 10/8। এবার এটাকে কাটো, উপরে 5 আসছে 2 বারে, নিচে আসছে 4, তাহলে এই দুটো যোগ করে আমার কি আসছে? 5/4, 5/4। আর πr² তো কমন আছে, তো πr² লিখে দাও, πr², ঠিক আছে। এই যে এই ফর্মুলাটা তোমরা পেলা, এই ফর্মুলাটা তোমাকে এবার ডিরেক্ট যে নেক্সট যতগুলো পরীক্ষাতে তোমার এই প্রশ্ন আসবে, ডিরেক্ট এই ফর্মুলাটা তোমরা পুট করবা, 5/4 πr², ঠিক আছে। বাকি এগুলো তোমার কিচ্ছু করার দরকার নেই, এগুলো বাচ্চারা করে। তুমি ডিরেক্ট মারবা এটা 5/4 πr²। দেখো এটা কোনো ট্রিক না, কিন্তু দেখো এখান থেকেই সলিউশনটা এলো, তাই না? এবার তুমি এত কিছু না করে ডিরেক্ট এখানে মান বসিয়ে দিলেই পেয়ে যাবে। তো চলো আমাকে দেখো, 5/4 তো আমরা পেয়ে গেছি, পাই আমরা কি বলবো 22/7, r² এর মান আমাকে জানতে হবে, আর এর মানটা জানতে হবে। দেখো প্রশ্ন দেওয়া আছে 21 সেমি ব্যাসার্ধের, মানে আর এর মান আমি পেয়ে গেছি। চলো এবার আমরা পুট করে দিই অ্যান্সার। দেখো কি বলেছে, 5/4, 5/4 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান আমাকে দিয়ে দিচ্ছে 21, তো 21 স্কোয়ার আছে, তো আমি 2 বার 21 লিখে দিচ্ছি, কেমন? দেখো এই 7 দিয়ে আমি এই 7 21 কাটলে উপরে কত আসবে? 3। আর কিছু যাচ্ছে? দেখো এই 4 2 বারে যদি কাটি, 2 বারে কত হবে? 11। তো দেখো উপরে আমার কি কি হলো? 5 3-এ, 5 আর 3-এ কত হয়? 15 ইন্টু 11 ইন্টু 21, তাই তো? গুণ করো, 15কে 11 দিয়ে যদি গুণ করো কত হবে তোমার? 15 11 165, তাই তো? আচ্ছা 15কে 21 দিয়ে গুণ করো, সহজ হবে। 15 15 5, হাতে থাকলো 1, 15 দুগুণে 30 আর 1-এ 31, ঠিক আছে। এটাকে এবার 11 দিয়ে গুণ করো, কত আসছে? 5 11 55, 5 হাতে থাকলো 5, 11 1 11, 5 16 6, হাতে থাকলো 1, 3 11 33 আর 1-এ 34, 34। তার উপরের মানটা আমরা কত পেলাম? 3465, তাই তো। আর নিচে দেখো একটা অলরেডি 2 আছে, কিন্তু মানে এটাকে 2 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। 2 দিয়ে যে আমি ডিভাইড করি কত হবে? দেখো 2 দিয়ে আমি উপরটা কাটলাম, 17 দুগুণী 34, ঠিক আছে, কেটে গেল 6, 3 দুগুণী 6। এবার 5কে 2 দুগুণী 4, দশমিক নিব, একটা শূন্য আসবে, 5 দুগুণী 10। তাহলে আমার সঠিক অ্যান্সার কি হলো? দেখো সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম 1732.5। তাহলে আমরা কি করবো, ডিরেক্ট এই ফর্মুলাটা মারবো, এর পরের শিফট যদি প্রশ্নগুলো আসে। আর আমি তোমাকে লিখে দিলাম এই প্রশ্ন, তোমার নেক্সট ধরো 3-4টা যে শিফট আছে, ডেলি এখান থেকে একটা করে প্রশ্ন আসবে, কারণ রেলের তো তুমি দেখেছো না যে একটা প্যাটার্ন ওরা যেই ফলো করে নিচ্ছে না, লাগাতার ওখান থেকে প্রশ্ন আসছে। তো এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, দেখো দেওয়া আছে তোমার, ঠিক আছে। যারা যারা অপশন বি করে এসেছিল তোমাদের একদম ঠিক আছে, আর যারা যারা করবা তাদের তো বলে দিলাম। চলো নেক্সট একটা কোশ্চেন করো, ঠিক আছে।
দেখো এটাও সেম কোশ্চেন আছে, তাই না? এবার সেম কোশ্চেনে দেখো আমরা অত কিছু মাথা পিছু করতে যাব। কি বলেছে, 28 সেমি ব্যাসার্ধের গোলককে 3টি কাটের মাধ্যমে টোটাল 8টা সমান কাটে কাটা হচ্ছে। প্রতিটি অংশের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল ডিরেক্ট লেখো 5/4 পাই আর স্কোয়ার। 5-এর জায়গায় 5, 4-এর জায়গায় 4, পায়ের জায়গায় 22/7 ইন্টু আর এর জায়গায় আমরা কি লিখবো, তো 28 সেমি দেওয়া আছে, 28 ইন্টু 28। ঠিক আছে, 4-7 28 দিয়ে 28 কেটে গেল। এবার দেখো 5/22 কত হয়, 110। 110-এর সাথে তুমি 28 গুণ করি, কত হবে, 28 শূন্য 28, 28 শূন্য 28, 28 একে 28-এর 8, হাতে থাকলো 2, 28 একে 28 আর 2 এ 30, 30 আর শূন্য। কতক্ষণ লাগলো তোমার কোশ্চেনটা করতে? ম্যাক্সিমাম 10 সেকেন্ড, মানে এই যেটা গুণ করতেই যা তোমার সময় লাগবে। তো তোমরা মাথার মধ্যে এটা একদম সেট করে নাও এই ফর্মুলা, ঠিক আছে? যখনই প্রশ্নে দেখবা 3টা কাট করতে বলেছে আর 8টা ভাগে ভাগ করতে বলেছে, ডিরেক্ট এই ফর্মুলাটা মারবা, কেমন? চলো দেখো এইটা তো প্রশ্ন আসছে, আরেক ধরনের প্রশ্ন তোমার আসছে। এক সেকেন্ড, দেখো এই একটা প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষাতে আসছে, বলছে কি 15 সেমি বাহু বিশিষ্ট 15 সেমি বাহু বিশিষ্ট 3টি করে সমান, মানে ঘনকে 3টি করে সমান টোটাল 8 ভাগে ভাগ করা হচ্ছে, তাহলে প্রতিটা ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এটা তো তোমাকে অত বেসিক তোমার করার কোনো দরকার নেই, ডিরেক্ট ফর্মুলা মনে রাখো 3/2a²। এটা তুমি করবা, ডিরেক্ট তোমার অ্যান্সার আসবে। বাকি তোমার যখন বেসিকের যখন দরকার পড়বে, যখন আমি তোমাকে বেসিক থেকে পড়াবো কিনা, তখন আমি এটা তোমার ডিটেলস করাবো। দেখবা মিনিমাম একটা পুরো পাতা এটা লাগবে, অর্ধেক পাতা তো তোমার মিনিমাম লাগবে এই অঙ্কটা সলভ করার জন্য। এখন তোমার পরীক্ষায় ভাই, এখন তুমি খেয়ে নাও, পরীক্ষার পরে পরীক্ষা দিকে বমি করে দিও, ঠিক আছে? আর এখন তোমাকে আর বেশি অত ভাবতে হবে না, বিজ্ঞ হবা পরে, আগে তোমার পরীক্ষা পাস করা নিয়ে কথা, তাই না? তো দেখো 3/2 ইন্টু এ এর মান কত দিয়ে দিতে, আমাকে 15 সেমি দিয়ে দিয়েছে, তো এখানে 15 আমি লিখে দিলাম, ইন্টু 15। এবার দেখো 15 কত হয়, 225। 225কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 25 3 75, 3 দুগুণী 6, 675/2। এটা তুমি কাটো, 2 বার যদি আমি কাটি, কত হচ্ছে, 3 দুগুণী 6, 2 দুগুণী আবার 3 দুগুণী 6, 7 দুগুণী 14, 5 দুগুণী 10, 337.5, 337.5 সেমি, ঠিক আছে? তাহলে কি বললাম, যখন যখন তোমার থাকবে, গোলক থাকবে, তখন 5/4 পাই আর স্কোয়ার, এটা মনে রাখবা। যখন ঘন থাকবে তখন এইটা তুমি মনে রাখবা, ঠিক আছে? চলো নেক্সট যেটা আমি তোমাকে বলছি, দেখো এই একটা কোশ্চেন আছে, দেখো সেম ঘনকে 3টা ভাগে কাটা হচ্ছে আর 8টা সমান ভাগে ভাগে কাটা হচ্ছে, 30 সেমি আছে। চল এটা তুমি আমাকে জানাবা তো, দেখি তোমরা শিখেছো কিনা, ঠিক আছে? এটা আমাকে জানাবা, এখানে তোমার অপশন দেওয়া আছে, একদম সোজা আছে, অপশনে তুমি পেয়ে যাবা, কেমন? তো ক্লাসটা তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, যাদের তোমরা আমি বলে দিচ্ছি, নেক্সট শিফটে যাদের পরীক্ষা আছে, তারা ভাই এই অঙ্কটা একদম মাথার মধ্যে সেট করে নাও, ফ্রির 1 নম্বর নিয়ে যাওয়া ভাই। এই অঙ্কটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ছেড়ে আসছে, মানে বললাম 10 জনের মধ্যে 7 জন এই অঙ্কটা ছেড়েই আসছে। আর তোমার প্রফিট সেখানেই হবে যেখানে তোমরা সবাই যেটা ছাড়ছে তুমি সেটা করবা, তো তোমার বেশি লাভ হবে, ঠিক আছে? তাই অত চাপ নিও না, একদম ফ্রি মাইন্ডে পরীক্ষা দাও, আর এটার আমাকে অ্যান্সার জানিও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।